দীর্ঘ ৫ বছর বিধায়কে দেখা না পেয়ে বিজেপি বিধায়কের বিরুদ্ধে একেবারে একরাশ ক্ষোভ উগরে দিলেন সাধারণ মানুষ। ভোটের মরশুমে বিধায়কের বিরুদ্ধে অভিযোগ উঠল এলাকার উন্নয়ন না করে রাজনীতি করছেন এবং ঘুরে বেরিয়েছেন তিনি। শুক্রবার নির্বাচনী প্রচারে বেরিয়ে মুর্শিদাবাদের বহরমপুর পুরসভা ৩, ৪ ও ৮ নম্বর ওয়ার্ডের পাউন্ড রোড লিচুবাগান এলাকায় যান বিজেপি প্রার্থী। আর সেখানে তার বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন বেশ কিছু মানুষ। এমনই এক যুবকের ক্ষোভের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আর সেই ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে এলাকা জুড়ে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। আর সেই ভিডিওতে দেখা যাচ্ছে ওই যুবক নিজের অভিযোগ জানিয়ে বিজেপি প্রার্থী সুব্রত মৈত্রকে বলছেন, আমরা মন থেকে আপনাকে চেয়েছিলাম, কিন্তু খুব দুঃখ পেয়েছি আপনি না আসায়। আপনি কোনো কাজ নাই করতেই পারতেন, কিন্তু আমাদের সঙ্গে একবার দেখা করে আমাদের কুশল সংবাদ নিতেন, তাতেও তো ভালো লাগতো। দেখুন সেই ভিডিওটি একবার। আপনি আমরা মন থেকে আপনাকে চেয়েছিলাম সেই টাইমে, কিন্তু আপনি আসলেন না, আমাদের সত্যি মনটা খারাপ। একবারে আপনি কোনো কাজ না করতে পারতেন, আপনি আসতে পারতেন, ভাই তোরা কেমন আছিস এটা যদি বলতেন না তাও মন ভালো লাগতো। যে একবার যদি বলতেন না যে ভাই তোরা কেমন আছিস সেটাও আসতেন। সত্যি আপনার প্রতি আমরা অসন্তুষ্ট। ভিডিওটি দেখালাম আপনাদের, যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। বিজেপি প্রার্থীকে দেখেই ক্ষোভ উগরে দিলেন যুবক, বহরমপুরের বিজেপি প্রার্থী সুব্রত মৈত্র। এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা, আগেই বলেছি। কিন্তু হঠাৎ করে ক্ষোভের মুখে পড়ে বিজেপি প্রার্থী সুব্রত মৈত্র অবশ্য নিজের মেজাজ না হারিয়ে শান্তভাবে যুবকের কথা শোনেন এবং মৃদু স্বরে আচ্ছা বলে এলাকা ছেড়ে চলে যান। তবে এই ঘটনার ভিডিও ভাইরাল হতেই বহরমপুর শহর জুড়ে বিধায়কের গত ৫ বছরের কাজ নিয়ে আলোচনা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। বিজেপি নেতৃত্ব দাবি করছে এই বিক্ষোভ সমস্তটাই পূর্ব পরিকল্পিত। বিধায়ককে ইচ্ছাকৃতভাবে রাজ্য সরকার কাজ করতে দেয়নি এবং ভোটে প্রচারে বেরিয়ে পরিকল্পিতভাবে তাকে ঘিরে মানুষের ক্ষোভের কথা তুলে ধরা হচ্ছে। অন্যদিকে তৃণমূল নেতৃত্বের বক্তব্য, বিধায়ক গত ৫ বছরে বহরমপুরের সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ পর্যন্ত রাখেননি এবং নিজের এলাকার উন্নয়ন তহবিলের টাকাও সম্পূর্ণ খরচ করতে তিনি ব্যর্থ হয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে বহরমপুরের রাজনৈতিক মহলে তো তোলপাড় শুরু হয়েছে। গত ২১-এর নির্বাচনে কংগ্রেসের গড় হিসাবে পরিচিত বহরমপুর বিধানসভায় কংগ্রেস প্রার্থী মনোজ চক্রবর্তীকে হারিয়ে জয়ী হন বিজেপি প্রার্থী সুব্রত মৈত্র। এবছরও হাই প্রোফাইল বহরমপুর বিধানসভা কেন্দ্রে পদ্মফুল ফোটাতে মরিয়া হয়ে উঠেছেন বিধায়ক সুব্রত মৈত্র। ইতিমধ্যে জোর কদমে শুরু করে দিয়েছেন তিনি তার নির্বাচনী প্রচার। আর সেই নির্বাচনী প্রচারের অংশ হিসাবে মানুষের সঙ্গে জনসংযোগ সাধতে বহরমপুরের রাস্তায় গিয়েছিলেন তিনি। কিন্তু ভোট প্রচারের ময়দানে ঘটে যায় বিপত্তি। এলাকাবাসীর ভালোবাসা পাওয়ার পরিবর্তে তাদের অভিযোগের সম্মুখীন হতে হয় তাকে। তবে শুধু এলাকাবাসী নয়, নির্বাচনী প্রচারে বিরোধী দলগুলোও তার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। দীর্ঘ ৫ বছর এলাকার মানুষ বিধায়ককে নাকি কাছেই পাননি। এলাকার উন্নয়নের কোনো কাজই তিনি করেননি বলে অভিযোগ তুলেছেন বহরমপুরের প্রচুর ভোটার। এখনও অসম্পূর্ণ থেকে গিয়েছে ৫৫তলা রেল ওভারব্রিজের কাজ। তাছাড়া বহরমপুরে উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকারের কাছ থেকে কোনো ধরনের প্রকল্পের টাকা তিনি মঞ্জুর করে আনতে পারেননি বলেও অভিযোগ তুলেছে বিরোধী দল। তবে সুব্রত মৈত্রের বিরুদ্ধে ক্ষোভের ঘটনা তার ভোটের ফলাফলে ঠিক কতটা প্রভাব ফেলবে এখন সেটাই দেখার। আর এ বিষয়ে আমার কলিগ সব্যসাচী ব্যানার্জি তার রিপোর্টে কি তুলে ধরেছেন, আসুন দেখা যাক। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একটি ভিডিও, যে ভিডিওতে দেখা যাচ্ছে যে বিজেপির বিধায়ক, বহরমপুর বিধানসভা কেন্দ্রের বিজেপির বিধায়ক সুব্রত মৈত্রকে ঘিরেই কিন্তু কিছু মানুষজন অভিযোগ উগরে দিচ্ছে। তারা কিন্তু সরাসরি বলছেন যে আপনাকে ৫ বছর দেখতে পাওয়া যায়নি, আপনি যদি এসে দেখাও করে যেতেন তাহলেও আমাদের ক্ষোভ বিক্ষোভ থাকতো না, আপনাকে দেখেই আমরা রাজনীতি করেছিলাম বা নির্বাচিত করেছিলাম। এই ক্ষোভ বিক্ষোভ কিন্তু দেখা যায়। পরবর্তীকালে জানা যায় যে বহরমপুর পৌরসভারই ৩ নাম্বার, ৪ নাম্বার এবং ৮ নাম্বার ওয়ার্ডেই প্রার্থী যখন নির্বাচনী প্রচারে বেরোয় সেই সময় কিন্তু তাকেই ঘিরে ধরে একাধিক অভিযোগ তুলে ধরা হয় এবং তিনি ৫ বছর এলাকায় আসেননি, এই ধরনের অভিযোগ করা হয়। যদিও এই বিষয়ে সরাসরি বিজেপির পক্ষ থেকে জানানো হচ্ছে যে বিরোধীরাই একটি অপপ্রচার চালাচ্ছে, এটা কোনোভাবেই
বাঞ্ছনীয় নয়। পাশাপাশি যে ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় সেটার কিন্তু সত্যতা যাচাই করেনি আজ তাক। তবে যে ভিডিওটা দেখা যাচ্ছে যে কাঞ্চন মৈত্র যখন বহরমপুর পৌর এলাকাতেই নির্বাচনী প্রচারে বেরিয়েছিলেন, সেই সময়ই একদল মানুষজন তাকে ঘিরে ধরে একাধিক ক্ষোভ বিক্ষোভ দেখাতে থাকেন, তাকে বলতে থাকেন যে আপনাকে এতদিন দেখতে পাওয়া যায়নি, আপনি নির্বাচনের আগে এসে অংশগ্রহণ করছেন, তার আগে দেখা করছেন, মাঝেও যদি আমাদের সাথে দেখা করতেন তাহলে আমাদের এই ক্ষোভটা থাকতো না। একাধিক ক্ষোভ কিন্তু উগরে দেয়। এখন এই বিষয়ে কিন্তু বিজেপির পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে বিরোধীরা একটা অপপ্রচার চালাচ্ছে। তবে বিরোধী শিবির থেকে কিন্তু অভিযোগ করা হচ্ছে যে বিধায়ককে দেখা যায় না, বিধায়ক এলাকায় যায়নি বলেই মানুষের যে পুঞ্জীভূত ক্ষোভ, সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ হয়েছে। একটি ভিডিও ভাইরাল হয় এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় এবং জানা যায় যে বহরমপুর পৌরসভার 3 নম্বর, 4 নম্বর এবং 8 নম্বর ওয়ার্ডেই যখন বহরমপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিগত দিনের বিজেপির বিধায়ক সুব্রত মৈত্র যখন তার নির্বাচনী প্রচার সারছিলেন, সেই সময়ই এক যুবক এসে তাকে সরাসরি অভিযোগ করেন যে আপনি এতদিন কেন দেখা করেননি, এতদিন আমাদের হাল হাকিকাত কেন পোছেননি, উন্নয়ন তো দূরের কথা, দেখা পর্যন্ত করেননি। এই একাধিক অভিযোগ ওঠে। তাতে কিন্তু এক কথায় বলাই যেতে পারে যে নির্বাচনী যে বাতাবরণ তা কিন্তু উত্তপ্ত হতে শুরু করেছে এবং একে অপরের দিকে কিন্তু অভিযোগের তীর ছুটতে শুরু করেছে। বিজেপি যেমন সরাসরি অভিযোগ করছে যে তৃণমূল চক্রান্ত করেই সোশ্যাল মিডিয়ায় এই ধরনের ভিডিও ভাইরাল করছে, পাশাপাশি বিজেপি তৃণমূলের কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু অভিযোগ করা হচ্ছে যে বিগত দিনের যে বিধায়ক ছিল সেই বিধায়ক এলাকায় ঠিকঠাক পৌঁছননি, এলাকায় উন্নয়ন করতে পারেননি বলেই কিন্তু তাকে এই বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে। হঠাৎ করে প্রচারে বেরিয়ে ক্ষোভের মুখে পড়েন বিজেপি প্রার্থী সুব্রত মৈত্র। অবশ্য নিজের মেজাজ না হারিয়ে তিনি শান্তভাবে যে যুবক বিক্ষোভ দেখাচ্ছিলেন তার কথা শোনেন এবং খুব মৃদু স্বরে তাকে তার উত্তরও দেন। তারপর তিনি এলাকা ছেড়ে চলে যান। বহরমপুর এলাকার কথা বলছি। বহরমপুর শহর জুড়ে বিধায়কের গত 5 বছরের কাজ নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে এবং এলাকার যারা মানুষজন তারা বলছেন যে 5 বছরে বিধায়ক কাজ তো করেনি, উল্টে এলাকার মানুষ ঠিক কেমন রয়েছেন মানুষের সঙ্গে কুশল বিনিময় পর্যন্ত করেন। বিজেপি নেতৃত্ব বলছে এই বিক্ষোভের পুরোটাই পূর্ব পরিকল্পিত। বিধায়ককে ইচ্ছাকৃতভাবে রাজ্য সরকার কাজ করতে দেয়নি, আর এখন ভোটের প্রচারে বেরিয়ে পরিকল্পিতভাবে তাকে ঘিরে মানুষের যে ক্ষোভের কথা সেটাও তুলে ধরা হচ্ছে। তবে তৃণমূল অন্য কথা বলছে। তৃণমূল বলছে বিধায়ক গত 5 বছরে বহরমপুরের সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ পর্যন্ত রাখেনি। নিজের এলাকা উন্নয়ন তহবিলের টাকাও সম্পূর্ণভাবে তিনি খরচ করতে ব্যর্থ হয়েছেন। সমস্ত আপডেট পৌঁছে দেব আপনাদের কাছে। অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।